হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন পর আমার এই চ্যানেলে ব্লগ আপলোড করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের পুজো খুব ভালো কাটলো। আর আমরা খুব ভালো আছি। তো এটা আমরা একটা গ্রামে এসেছি পুজো দেখতে। সেখানে প্রসাদ দিচ্ছে এই কলা গাছের জঙ্গলে। অনেক বছর পর এখানে প্রসাদ খেলাম। তো তারপর প্রসাদ খেয়ে আমরা একটু ঠাকুর দেখতে বেরোলাম, আমি আমার একটা ফ্রেন্ড দুইজন মিলে। তারপর এটা হচ্ছে আমাদের গৌরীপুরের সুভাষপল্লীতে গৌরাঙ্গ মন্দিরে খুব সুন্দর ডেকোরেশন করেছে। রাত্রে যখন যাবো সেটা দেখাবো। আর তারপর এখানে বলছি একটু ভিডিও করে দে, শর্টসের জন্য একটু ভিডিও করছি আমরা। তারপর সেখান থেকে আমি বাড়ি এলাম, বাড়ি এসে আবার রাত্রে বেরিয়েছি, একদম রাত্রে ব্লগ স্টার্ট করেছি। এখানে আমি, মা, বাবা আর বোনু আমরা চারজন মিলে রাত্রে ঘুরতে বেরিয়েছি। আর আজকে আমি পরেছি শাড়ি। এটা ছিল আমার অষ্টমীর দিন রাত্রের, ঠিক আছে। আর অরেঞ্জ কালার যে শাড়ি পরেছি সেটা ছিল অষ্টমীর দিন দিনের বেলা, আর এটা রাত্রের ভিডিও। তো গাইজ কেমন লাগছে অবশ্যই বলো। অষ্টমীতে সকাল বিকাল দুবেলায় মানে আমি শাড়ি পরেছি। তো তারপর এখানে আমরা ঘুরলাম, ফটো তুললাম। এখন আমরা এখান থেকে বেরোবো। তো আমরা দুজন মিলে কথা বলতে বলতে যাচ্ছিলাম, মানুষকেও দেখছিলাম, সবাই পুরো সাজুগাজু করে এখান দিয়ে যাচ্ছিলো। তো সবাইকে একটু একটু দেখছিলাম আর আমরা কথা বলতে বলতে যাচ্ছিলাম। তো এখান থেকে গিয়ে আমরা একটু কালীবাড়িতে মানে আমাদের জায়গাতেই বসবো, তারপর যাব বাড়িতে রাত্রের দিয়ে। তো চলো দেখতে থাকো। তো এখানে চলে আসলাম একটু খাবার জন্য, খাবার নিয়ে এখন আমরা যাচ্ছি। তো আমাদের এখানে কালীবাড়িতে একটু বসছিলাম আর কি, বসেই এখানে ডান্স হচ্ছিল। তো গাইস এটা হচ্ছে নেক্সট ডেতে, নবমীর দিন রাত্রে ধুবড়ি থেকে দিদি ওরা এসেছিলো, দিদি, জামাইবাবু, ভাগনা, তারপর আমি, মা, বোনু, আমরা এই কজন মিলে টোটো দিয়ে আবার পুরো গৌরীপুরটা ঘুরে নিয়েছি। যেহেতু ওরা প্রতি বছরই মানে আসা হয় না, তো এবছর ওরা এসছে, এই জন্য আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। কোথায় কোথায় যাই তোমরা পুরোটাই দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, এই দুর্গা পুজোতে তো খুব সুন্দর সুন্দর গান বাজে, বাংলা গান, কিন্তু আমি গানগুলো এখানে দিতে পারিনি যেহেতু কপিরাইট চলে আসবে, এই জন্য আর দেওয়া হয়নি। তো তোমরা পুরো ব্লগটা এনজয় করো, খুব ভালো লাগবে। পুজো তো শেষ, কিন্তু তোমরা এখনও পুজোর যে মোমেন্টগুলো আমরা ক্যাপচার করেছি সেটা তোমরা দেখতে থাকো। তো চলো দেখে নাও। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে কি থিম করেছিল। তো এখানে আমাদের ঠাকুর দেখা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি হরিসভাতে। তো ওখান থেকে তারপর বিনা মন্দির হয়ে যাব। অ্যাকচুয়ালি সব জায়গাতেই আমরা নামছি না, যেখানে যেখানে খুব সুন্দর ডেকোরেট করেছে সেখানেই নামছি। আর প্রচণ্ড ভিড় ছিল, তো নামাটা পসিবল ছিল না সব জায়গাতে। আর দিদি ওরাও রাত্রি হয়ে যাবে, ওদের যাওয়া ধুবড়িতে যাবে যেহেতু, আর পুজোর টাইমে তো জানোই গাড়ি পাওয়াই যায় না, তো এই জন্যই আর কি। তো এখন আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে হরিসভা, আর এখানে খুব খোলামেলা জায়গা, তো খুবই ভালো লাগে এখানে গেলে আর কি। তো এখানে ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল, দেখতে পাচ্ছ। এখানে আমরা ঠাকুর দেখে একটু ফটো তুলে তারপর আমরা যাচ্ছি, এখন এখান থেকে বেরোলাম। তো চলো যাওয়া যাক, এখান থেকে কোথায় যাই তো তোমরাও দেখতে থাকো। তো গাইস বলতে বলতে আমরা চলে এলাম বিনা মন্দিরে। এখানেও তো জানি ফটো না তুললে কী হবে পুজোর সময়, তো ফটোশ্যুটে তুলছিলাম আর কি। যাই হোক, এখানে দাদা বৌদিরা সবাই ছিল, এই দেখতে পাচ্ছ ওরাও এখানে এসছে এখন। তো এখান থেকে আমরা এখন বেরোলাম। আর এখানে লাইটিংটা এত সুন্দর করেছিল, এখানে তো আমি কয়েকটা ভিডিও করে নিয়েছি, খুব সুন্দর স্লো মোশন ভিডিও। আর তারপর আমরা এখানে কিছু খাচ্ছিলাম আর কি, মানে এগরোল, ফুচকা এগুলোই খাচ্ছিলাম। তো এখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া চলছে এখন আমাদের।
তো এটা হচ্ছে রাত্রের ভিউ, যেখানে আমরা দিনে এসেছিলাম। তো দেখতে থাকো, পুরোটা ভালো লাগবে। তো গাইস, এটা ছিল বিজয়া দশমীর দিনের ব্লগ। অ্যান্ড ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের জন্য টাটা, বাই বাই।